বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৃগুরাম রিয়াংয়ের সমর্থনে কমলপুর বাস টার্মিনাসে অনুষ্ঠিত হয় এক সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, যুব তৃণমূল নেতা অতীন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা। কমলপুরে সভা করলেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য কংগ্রেস কোনোদিন ত্রিপুরা থেকে বামফ্রন্টকে হটাতে পারবেন না। ইন্দিরা গান্ধী থেকে নরসিমা রাও সরকার পর্যন্ত সিপিআইএম দেশে কংগ্রেসের সঙ্গে পরোক্ষভাবে হাত মিলিয়ে চলেছে, যা অনুভব করে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের জন্ম হয় এবং রাজ্য থেকে সিপিএমকে হটায়। ত্রিপুরার মানুষ মুক্তির জন্য মামাটি মানুষের সান্নিধ্যে আসুন, দেখবেন 2018 সালে ত্রিপুরা জগদ্দল বামফ্রন্ট সরকার থেকে মুক্তি পাবে। বক্তা পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ইন্দিরা গান্ধীর সময় ভাবুন, লোকরা জানেন ইন্দিরা গান্ধীর সময় যখন ইন্দিরা গান্ধীর শর্টেজ হয়েছিল তখন কে এসে সাপোর্ট দিয়েছিল? সিপিএম পার্টি এসে সাপোর্ট দিয়েছিল। নরসিমা রায়ের সময় যখন শর্ট হয়েছিল তখন কে এসে, তাই সিপিএম এর কাছে বারবার কংগ্রেস সাহায্য নিয়েছে তাদের সেন্ট্রাল গভর্নমেন্টটাকে রাখবার জন্য। যদি একবার সিপিএম এর কাছে তুমি ভিক্ষা নিয়ে নাও, সেই কংগ্রেসের মেরুদণ্ড কখনো হতে পারে না যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করবে, সেটা কখনো হতে পারে না। সেটা আমরা বুঝেছিলাম পশ্চিমবঙ্গে, যে সিপিএম এর কাছে দিল্লির জন্য ভিক্ষা নিয়ে আর এখানে বড় লড়াই করবে, এই দুই চরিত্র হতে পারে না। তাই কংগ্রেস ছেড়ে আমরা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম সম্পূর্ণ স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার জন্য নয়। সিপিএম কে দূর করতে গেলে সম্পূর্ণভাবে সিপিএম এর বিরোধী হতে হবে। দিল্লির ক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করব আর স্টেটের ক্ষেত্রে বিরোধিতা করব। এই দুই মুখ নিয়ে হয় না, এই দুই মুখ নিয়ে হয় না। আজ কমলপুর বাস টার্মিনাসে পূর্ব ত্রিপুরা উপজাতি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৃগুরাম রিয়াংয়ের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও পশ্চিমবাংলার যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক অতীন্দ্র রায়, সমাজবাদী পার্টির নেতা নকুল দাস, তৃণমূল রাজ্য নেতা আশিস লাল সিং, পরিতোষ পাল সহ আরো অনেকে। প্রধান বক্তার ভাষণে পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম আরো বলেন, কেন্দ্রের কংগ্রেস বারবার সিপিআইএম থেকে সাহায্য নিয়েছে। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, 2014 সালে লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করুন আর 2018 সালে রাজ্যে সম্পূর্ণ পরিবর্তন করে দিন। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করবে বলে তিনি দাবি করেন। বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী প্রসঙ্গে তিনি বলেন, সিনেমার গব্বর সিংহের নাম শুনলে ছোট শিশু থেকে বৃদ্ধরা যেমন ভয় পায়, তেমনি নরেন্দ্র মোদীকে দেখলে মানুষ ভয় পায়। তিনি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। মানুষের সাথে থাকবে, মানুষের হয়ে থাকবে, মানুষের কাজ করবে, মানুষ যেদিন প্রয়োজন বোধ করবে না তৃণমূল কংগ্রেস থাকবে না। কিন্তু যতদিন মানুষের উপর অত্যাচার থাকবে, যতদিন মানুষের উপর থাকবে, যতদিন মানুষকে প্রয়োজন হবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন গর্জে উঠবে। শুরু হবে আজকে 2014 সালে ত্রিপুরা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করে পরিবর্তনটাকে শুরু করুন আর শেষ করুন 2018 সম্পূর্ণ পরিবর্তন করে দিন। সমাবেশে সভাপতিত্ব করেন তৃণমূল নেতা হাসান চৌধুরী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্বাচন যত এগিয়ে আসছে কংগ্রেস দলের ভাঙ্গন অব্যাহত। আজ সুনামুড়ার আড়ালিয়া ও দুর্গাপুরে সিপিএম এর পৃথক দুটি সভায় কংগ্রেস দল ছাড়ল 32 পরিবারের 140 জন ভোটার। আড়ালিয়া এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী শহীদ চৌধুরী। আজ সন্ধ্যায় পশ্চিম আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে আড়ালিয়া এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য মন্ত্রী শহীদ চৌধুরী, সিপিএম সুনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক, সুনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান সহ স্থানীয় নেতৃত্বরা। সভায় 7 পরিবারের 36 জন কংগ্রেস ভোটার কংগ্রেস দল ছেড়ে সিপিএম এ যোগ দেয়। দল ত্যাগীদের ফুল দিয়ে বরণ করে নেন মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লোকসংখ্যার দেশ, চীনের পরেই ভারতবর্ষের অবস্থা জনসংখ্যার দিক থেকে। তো কোথায় প্রতিশ্রুতি? জিনিসপত্রের দাম 5 বছর আগে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আমরা যা খাই, যা ব্যবহার করি, জামা কাপড়, তেল, সাবান, মরিচ, মশলা থেকে চাল ডাল থেকে আরম্ভ করে 5 বছর আগে কত ছিল, এই 5 বছর পরে আবার কত হয়েছে। এখানে যারা আছেন
কেউ হিসাব করেছেন? হাত তুলতে পারবেন? আমার বিশ্বাস, আমি বলছি একজনও নাই হিসাব করেছে, একজনও নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা কি হিসাব করবো না? এই যে ভোট দিয়ে সরকারটা বানালাম, কোন কাজের জন্য? দলত্যাগীরা জানান, অনেক বিপদ করতে আছে কংগ্রেসের দুর্নীতি দেখে আমি কংগ্রেস করতাম। তো কংগ্রেসের বিভিন্ন নাম হয়ে গেছে, এখন বিভিন্ন এই কংগ্রেস সেই কংগ্রেস হয়ে গেছে, সেই জন্য যেখানে গার্জিয়ানে নেই সেখানে আর কি কংগ্রেস করবে, সেই জন্য কংগ্রেস ছেড়ে আমি বামফ্রন্টের সমর্থন বেশি গেলাম আছে। ধরে কংগ্রেস করতেছে, কংগ্রেসের আদর্শ এবং সংগঠন কিছু ভালো লাগতেছে না, কংগ্রেসের দুর্নীতি সারা ভারতবর্ষ ছড়িয়ে গেছে, সেই জন্য আমি কংগ্রেস ত্যাগ করছি। সবাই সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিকে লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক প্রচারে অনেকটাই এগিয়ে সিপিএম। প্রচারের শেষ লগ্নেও কংগ্রেস দল ভেঙে সিপিএম দলে যোগদান অব্যাহত। আজ বিকেলে সোনামুড়ার দুর্গাপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের জলিল মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয় সিপিএম এর এক উঠান সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক, সোনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান, বিভাগীয় সদস্য আসানুল্লাহ মৈশান, নারী নেত্রী কমলা মজুমদার সহ স্থানীয় নেতৃত্বরা। সভায় বাড়ির মালিক জলিল মিয়া সহ ২৫ পরিবারের ১০৪ জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিএম দলে যোগদান করেন। দলত্যাগীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক সহ অন্যান্য নেতৃত্বরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে শামসুল হক বলেন, আমাদের দেশের স্বাধীনতার পর ৬৭ বছর হয়ে গেল। এই ৬৭ বছরের মধ্যে ৫৫টি বছর কংগ্রেস শাসন করেছেন বা এখনো সরকারে আছেন। বাকি ৯ বছর বিজেপি সরকার ছিল। মাঝখানে ২ থেকে ২.৫ বছর জনতা দলের সরকার হয়েছিল, বিপি সিংহের সরকার, আইকে গুজরালের সরকার, এটা আমরা সবাই জানি। আজকের লোকসভার বাইরে কিন্তু সেই সোনার ভারত, সেই সোনার স্বপ্ন আজকে কি অবস্থার মধ্যে সেখানে আছে। আমরা বলবো এই পরিস্থিতির জন্য এই কংগ্রেস সেখানে দায়ী। কংগ্রেস অন্তত ৮৪টি পরিকল্পনা এই ভারতবর্ষের জন্য তারা করেছে। এই সাধারণ দলত্যাগীরা জানান, আমাদের দীর্ঘদিনের অনেক সুবিধা অসুবিধার থেকে আমরা বঞ্চিত, সেই কারণ থেকে আজ আমরা কংগ্রেস পথে ছেড়ে গিয়ে শিখি। আজকে আমি একজন বামফ্রন্টের কমরেড সৈনিক হিসাবে যারা আমরা চিনি, কমরেডের আমি একজন বামফ্রন্টের সৈনিক হিসাবে কাজ করব। আজকে আমি অনেকদিন ধরে কংগ্রেসের পতাকা নিচে আসলাম এবং অনেকদিন ধরেই মানে নানা ধরনের বঞ্চিত, নানা ধরনের প্রতারণা থেকে আমরা অনেকদিন ধরে ভোগ করছি এগুলো। এর থেকে দূর থেকে এর থেকে অনেক আসান মিলছে আজকে আমি বামফ্রন্টে যাই এসে, তাই আমি আজকে বামফ্রন্টের গেলাম, বামফ্রন্টের পতাকা নিয়েছি। সবাই সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। ষোড়শ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচনী সভার সড়ক প্রচারের শেষ লগ্নে জনঢল লক্ষ্য করা গেল মেলাঘর কালীবাড়ি স্থিত সুকান্ত মঞ্চে। নির্বাচনী সময় প্রধান বক্তা ছিলেন লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে সড়ক প্রচারের শেষ লগ্নে সিপিএম দলের এক সভায় জনঢল লক্ষ্য করা গেল মেলাঘরে। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম আসনে বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। আজ বিকেলে মেলাঘর কালীবাড়ি সুকান্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এই নির্বাচনী সভাটি। সভায় প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সুবল রুদ্র, মেলাঘর অঞ্চল সম্পাদক দীনেশ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। আগামীকাল সড়ক প্রচারের শেষ দিন, তাই আজ দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। তিনি কংগ্রেস দলকে কটাক্ষ করে বলেন, দিক থেকে নেওয়ার দরকার ছিল সেই উদ্যোগ ৫৫ বছর ধরে কংগ্রেস দেশ শাসনের সুযোগ পেয়েছে, সেই উদ্যোগ তারা গ্রহণ করেনি। শুধুমাত্র একটা ধাঁচা নয়, এটা একটা ধর্মীয় বিশ্বাস, একটা আস্থার প্রতীক, আমাদের ভারতবর্ষের জাতীয় ঐক্য, সম্প্রীতি, সংগতির প্রতীক। আর ওই প্রতীককে রক্ষার জন্য যখন বিজেপি ওয়ালারা 1991-92 সালে
সারা ভারতবর্ষে ধ্বংসযজ্ঞ শুরু করেছে ওই বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির করবে বলে। সুন্দর এত ভালো কালী মন্দির ছিল না, আজকে এখানকার মানুষই এটাকে সুন্দর করেছেন, তাতে আপত্তির তো কোনো কারণ নেই। আমরা বললাম যে রাম মন্দির যদি করতে হয় পাশে প্রচুর জায়গা আছে, করা যায়, কিন্তু বাবরি মসজিদ ভেঙে কেন রাম মন্দির? শুনলেন না বিজেপি ওয়ালারা, তারা ট্রেনিং নিলেন। সেদিন আমরা নরসিমা রাওকে আকার ইঙ্গিতে বুঝিয়েছিলাম যে কল্যাণ সিং এর বিজেপি সরকার তখন উত্তরপ্রদেশে যদি প্রয়োজন হয় রাষ্ট্রপতি শাসনের মতো কোন রকম ব্যবস্থা যদি জারি করতে হয় করুন, কিন্তু বাবরি মসজিদকে রক্ষা করতে। সবাই নারী পুরুষ সকল অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ষোড়শ লোকসভা নির্বাচন উপলক্ষে পূর্ব ত্রিপুরা আসনে নিজ নিজ প্রার্থীদের সমর্থনে জোরো প্রচার করছে ডান বাম উভয় দল। কৈলাসহরের বিভিন্ন স্থানে প্রতিদিনই মিছিল সভা সংগঠিত করছে উভয় দলের কর্মী সমর্থকরা। পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থীর সমর্থনে গৌরনগরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, পিসিসির সদস্য বিকাশ শর্মা প্রমুখ। সভায় বক্তা আশা প্রকাশ করেন এবার কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে তৃতীয় ইউপিএ সরকার গঠিত হবে এবং ত্রিপুরা থেকে 2 আসনে কংগ্রেসকে জয়যুক্ত করার আহ্বান করেন। শ্রীমতী সোনিয়া গান্ধী গত 2009 লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে ইশতেহার প্রকাশের সময় ঘোষণা করেছিলেন 1 কোটি মানুষকে কর্মসংস্থান দেব। সিপিএম বিজেপি অন্যান্য দল বিদ্রোহ করেছিল। ইলেকশনের পরে কংগ্রেসের সরকার হয়েছে, সঙ্গে সঙ্গে রেগার শুরু হয়ে গেল। এখানে সংসদ খগেন দাস এই রাজ্যের কৃষকের জন্য পার্লামেন্টে একটিও কথা বলেননি, একটিও কথা কৃষকদের জন্য উপস্থাপন করেননি যে এই রাজ্যের কৃষকরা আজকে দুর্দশাগ্রস্ত। এই রাজ্যের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্য ধান করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরো অধিক মূল্য নির্ধারণ করে দিতে হবে। এদিকে গতকাল রাত্রে ইয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতে শহীদ মিয়ার বাড়িতে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআইএম কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক বিজয় রায়, বিভাগীয় কমিটির সদস্য ইউনুস মিয়া খাদিম ও মফস্সর আলী। সভায় 17 পরিবারের 42 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিএমে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজয় রায়। তাদের কাছে আমাদের যেতে হবে, বিনয়ের সঙ্গে বলতে হবে, খুব ভালোভাবে বলতে হবে যে আপনারা আসুন, আপনারা আসুন, আমরা একটা সুন্দর ত্রিপুরা গঠন করি, আপনারা আসুন, সবাই আসুন। এবং আসছেন। আমরা ইতিমধ্যে পত্রপত্রিকায় দেখেছেন ত্রিপুরায় কত মানুষ আমাদের সঙ্গে এসেছেন, তারা প্রতিদিনই মানুষ আমাদের সঙ্গে আসছেন, নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে তারা আসছেন। আমরা তাদের সম্মান দেব, আমাদের যথেষ্ট সম্মান আমরা তাদের দেব। কেন দেব? সম্মান দেব, কেন দিব না? আমি 10 বছর আগে কমিউনিস্ট পার্টিতে এসেছি, 20 বছর আগে এসেছি, আমি পাওয়ারফুল। আর যে আসলে আজকে সে একটা কথা বলতে পারবে না, তারা আসলে তো আমাদের ইয়াজেগড়া সিনিয়র বেসিক স্কুল পুলিং বুথের 17 পরিবারের 42 জন ভোটার, তারা দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে ছিলেন, কংগ্রেস করতেন। তারা কংগ্রেসের দুর্নীতির প্রতি প্রতিবাদ জানাইয়া, বিশেষ করে এই ইয়াজেগড়া পঞ্চায়েতের যে দুর্নীতি, এটার প্রতিবাদ জানাইয়া তারা আমাদের পার্টিতে অর্থাৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে কাজ করার অঙ্গীকার করছেন এবং আমাদের পার্টিতে তারা যোগদান করছেন। আজকে এই ডিবি সভার মধ্যে দিয়ে আমরা আমাদের পার্টিতে তাদের গ্রহণ করছি, আমাদের পার্টির বিভাগীয় সম্পাদক কমরেড বিজয় রায়ের উপস্থিতিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 7 এপ্রিল অনুষ্ঠিত হবে ষোড়শ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে পশ্চিম আসনের সবকটি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। আজ সোনামুড়া মহকুমার 212টি বুথে বরাদ্দ প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী তুলে দেওয়া হয় বুথ টিমের হাতে। আর মাত্র 2 দিন, তারপরে অনুষ্ঠিত হবে ষোড়শ লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া। আগামী 7 এপ্রিল হবে ভোট গ্রহণ। আর এই ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করে ফেলেছেন
পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত সবকয়টি মহকুমা প্রশাসনও। আজ সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা ক্ষেত্রের 212টি বুথের জন্য বরাদ্দ প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রীগুলি তুলে দেওয়া হয়েছে 212টি বুথ টিমের হাতে, যেগুলির মধ্যে রয়েছে ল্যাম্প, ভোটার রেজিস্টার, প্রয়োজনীয় ফর্ম সহ নানা স্টেশনারি সামগ্রী। এনসিআই বিদ্যালয় প্রাঙ্গণে হয় এই কর্মসূচি। বুথ টিমগুলি তাদের সামগ্রীগুলি পরীক্ষা নিরীক্ষা শেষে পুনরায় রেখে যাবেন এখানে। 6 এপ্রিল তারা এগুলি সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে ভোট গ্রহণ প্রক্রিয়া অন্যতম সামগ্রী ইভিএম, মার্কার ইত্যাদি সামগ্রীগুলি আজ দেওয়া হয়নি বলে জানান সহকারী রিটার্নিং অফিসার সুভাষিস দাস। তিনি বলেন, আমাদের যে আজকে ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, সোনামুড়া ক্ষেত্রে 212টা আমাদের পোলিং স্টেশন আছে। তো 212টা পোলিং টিম ভোট গ্রহণ করবার জন্য যাবে। তো ভোট গ্রহণ করার ক্ষেত্রে প্রচুর ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়। কতগুলি ম্যাটেরিয়ালস আছে যেগুলি স্টেশনারি ধরনের, সেই ধরনের ম্যাটেরিয়াল, পাশাপাশি ভোটার রেজিস্টার, কতগুলো এনভেলাপ, তারপরে কিছু ফর্ম আছে যে ফর্মগুলো ভোটের কাজে ব্যবহৃত হয়, সেই ধরনের যে স্টেশনারি আর্টিকেলগুলো সেগুলো আজকে দেওয়া হচ্ছে। আজকে যে পোলিং পার্টিগুলো তারা ম্যাটেরিয়াল তারা চেক করবেন, অ্যাকচুয়ালি তারা দেখবেন যে ম্যাটেরিয়ালগুলো ঠিকঠাক আছে কিনা। একটা চেকলিস্ট দেওয়া হচ্ছে তাদের প্রত্যেককে, সেই চেকলিস্টের সঙ্গে মিলিয়ে তারা দেখে নিচ্ছেন যে সমস্ত প্রয়োজনীয় ম্যাটেরিয়াল, ভোটের উপকরণ তাদেরকে দেওয়া হয়েছে কিনা। তারপর তারা এটাকে চেক করে রেখে যাবেন। আবার আমাদের এখানে ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এনসি ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে, সেখানে আবার সেটাকে রেখে যাবেন। এখন যে পোলিং টিমগুলো আজকে আমাদের এখানে রিপোর্ট করেছেন, সেই পোলিং টিমগুলির মধ্যে কয়েকটি পোলিং টিম হয়তো পরবর্তী সময়ে চলে যাবেন জম্পুইজলা বা বিশালগড়, তাদের সেখানে ভোট হয়েছে। তো তারা যে ম্যাটেরিয়ালগুলো চেক করে রেখে গেলেন, সেই ম্যাটেরিয়ালগুলো দিয়ে ইলেকশন করবার জন্য আবার কিছু টিম বিশালগড় বা জম্পুইজলা থেকে আমাদের কাছে 5 তারিখ বা 6 তারিখে রিপোর্ট করবে। তো এই যে ম্যাটেরিয়ালগুলো, তার অতিরিক্ত আমরা 6 তারিখে যখন পোলিং স্টেশনের উদ্দেশ্যে আমাদের পোলিং টিমগুলো যাত্রা শুরু করবে, সেটাকে ডিসপার্সাল বলা হয়, সেই সময় তাদেরকে ভোটের যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে ইভিএমটা তাদের কাছে দেওয়া হবে। তো তারা সেদিন ইভিএম চেক করবেন এবং পাশাপাশি মার্ক কপি অফ ইলেকটোরাল রোল, যেটা ছাড়া ভোট করা যায় না, যেটা ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকে, সেই মার্ক কপি অফ ইলেকটোরাল রোল এটা দেওয়া হবে ভোটের কর্মীদের কাছে। তাহলে পরে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল, ইভিএম, এই ধরনের কতগুলি অতি প্রয়োজনীয় জিনিস ছাড়া স্টেশনারি ধরনের অন্যান্য যে জিনিসগুলো, সেগুলো আজকে আমরা পোলিং টিমগুলোকে দিচ্ছি, যাতে করে তারা সেগুলোকে প্রপারলি চেক করে এখানে রেখে দিতে পারেন। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম দলের বিরুদ্ধে লড়াই তৃণমূল কংগ্রেস ছাড়া ভারতবর্ষে আর কেউ করতে পারবে না। রাজ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচারে এসে সাংবাদিকদের একথা জানান পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সিপিআইএম দলের বিরুদ্ধে লড়াই তৃণমূল কংগ্রেস ছাড়া ভারতবর্ষে আর কেউই করতে পারবে না। বক্তা পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির পর ত্রিপুরার 2টি লোকসভা আসনে দলের প্রার্থীদের হয়ে প্রচারে এসেই রাজ্যের মাটিতে পা দিয়ে সাংবাদিকদের কাছে এই অভিমত ব্যক্ত করেন ফিরহাদ হাকিম। সিপিএম এর বিরুদ্ধে লড়াই তৃণমূল কংগ্রেস ছাড়া আর ভারতবর্ষে কেউ লড়তে পারবে না। কংগ্রেস ছাড়া আর কেউ করতে পারবে না। আপনারা রিসেন্টলি দেখেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য কেউ বলেছে যে দরকার হলে আমরা কংগ্রেসকে সাপোর্ট করব। অর্থাৎ লড়াই, মিকি লড়াই সিপিএম, কংগ্রেস, বিজেপি এরা করছে। বন্ধ করে এমনি বলি সিপিএম, কংগ্রেস, বিজেপি করছে, অথচ নিজেদের মধ্যে চিরকালই ঘটাও। আমরা পশ্চিমবঙ্গেও বারবার দেখি, যদিও আমরা কংগ্রেসের সাথে অনেক সময় হয়েছে যে কংগ্রেসের সাথে আমরা জোট করেছি। এর কারণ হিসেবে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়োজনে কংগ্রেস দলকে সমর্থন করার বিষয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন তা উল্লেখ করেন। তিনি আরো বলেন যে তৃণমূল কংগ্রেস দলে যোগ দেওয়ার অর্থ হচ্ছে জীবনটাকে সিপিআইএম বিরোধিতায় নিয়ে আসা বলেও মন্তব্য করেন। তারপরে দেখি কোথাও না কোথাও হারছে কংগ্রেস, কোনো না কোনো সময় সিপিএম এর সাথে অ্যাডজাস্ট করেছে। সেই জন্য সিপিএম এর বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন
তৃণমূল কংগ্রেসই একমাত্র লড়তে পারে, কারণ তৃণমূল কংগ্রেস করার অর্থ হচ্ছে জীবনটাকে সিপিএম বিরোধিতায় নিয়ে আসা, সিপিএম এর যত রকম দুর্নীতি আছে তার বিরুদ্ধে লড়াই করা, সিপিএম এর স্বৈরাচারিতার বিরুদ্ধে লড়াই। এবং পশ্চিমবঙ্গে করে আমরা দেখিয়ে দিয়েছি, আমরা সবাই একসময় কংগ্রেসে ছিলাম। আমি ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, মুকুল রায় ছিলেন, আমরা সবাই একসময় কংগ্রেস করতাম। রাজ্যের একাধিক জায়গায় তিনি নির্বাচনী সমাবেশের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া বক্সনগর সড়কে সড়ক দুর্ঘটনায় আহত 5 বছরের আরিফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয় তাকে কলকাতায় স্থানান্তরিত করেছে চিকিৎসকরা। তবে আর্থিক সমস্যা থাকায় তাকে এখনই বহিরাজ্যে নিয়ে যেতে পারছে না তার পরিবার। তার চিকিৎসা চলছে জীবিতে। সড়ক দুর্ঘটনায় আহত 5 বছরের শিশু আরিফ হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করেছে। তবে আরিফের পরিবারের আর্থিক সমস্যার কারণে এখনই আরিফকে কলকাতায় নিয়ে যেতে পারছেন না তার পরিবার। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। উল্লেখ্য, গতকাল 5 বছরের শিশু আরিফ তার মা শিউলি আক্তারের সাথে মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিল। সকাল 10টা নাগাদ সোনামুড়া করালিয়া মুড়াস্থিত বাড়ির সামনে মায়ের সাথে গাড়ি থেকে নামে সে। এমন সময় অপর দিক থেকে দ্রুতগতিতে আসা TR01L 1888 নম্বরের একটি ডিআই গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আরিফকে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তার মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। তার ডান পা ভেঙে যায়। কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে হাঁপানিয়া ও পরে জিবিতে স্থানান্তরিত করে, কিন্তু সেখান থেকে তাকে অবশেষে বহিরাজ্যে রেফার করে চিকিৎসকরা। আহত শিশু আরিফের বাবা গত 1.5 বছর যাবৎ বহিরাষ্ট্র মালয়েশিয়ার কর্মরত। আর্থিক সমস্যা থাকায় হয়তো আরো কিছুদিন লাগতে পারে আরিফকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যেতে। অবস্থাটা সোনামুড়া নিয়েছিল, সোনামুড়া হাসপাতাল রেফার করছে আগরতলা হাঁপানিয়াতে রেফার করছে জিবি হাসপাতালে। জিবি হাসপাতাল তখন কলকাতা যাওয়ার কথা বলছিল, তো টাকা টাকার সমস্যায় নিতে পারতেছে না। পাইছে ফাড়া ভেঙে গেছে, আর মাথার ব্রেনের মধ্যে আঘাত পাইছে, আর রান টান্ডি আর এদিকে এড়াই গেছে। আরিফ হোসেন এর বাবা মালয়েশিয়া থাকে, তখন পরিবার বাড়িতে কেউ নেই। মা একটা মাছ অন্য বাচ্চা হচ্ছে না, এক বাচ্চা, সেই কারণে নিতে পারতেছে না। তুলে কালকে তারা কলকাতা নিয়ে যেত, টাকা টুকার সমস্যার জন্য পারতেছে না। এদিকে একই সড়কে বিকেল 4টা নাগাদ সড়ক দুর্ঘটনায় আহত হোমিওপ্যাথি চিকিৎসক আমিনুল ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং কমলপুর বিএসএম হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা আয়োজন করে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংসদীয় গণতন্ত্রে ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে দীর্ঘ মাসখানেক যাবৎ যখন স্বেচ্ছায় রক্তদান শিবির বন্ধ, সেই মুহূর্তে রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এক অভিনব উদ্যোগ নিল কমলপুর বিএসএম হাসপাতালের ডাক্তার কর্মীরা। আজ সকাল কমলপুর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কমলপুর বিএসএম হাসপাতালের ডাক্তার সহ অন্যান্য কর্মীরা আয়োজন করে রক্তদান শিবিরের। এসডিএমও নারায়ণ পাল, ডক্টর প্রবীর ধর চৌধুরী সহ হাসপাতালের নার্স, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পরে রক্তদানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব রেখে বক্তব্য রাখেন কমলপুর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সচিব অঞ্জন দাস, সুব্রত ভট্টাচার্য প্রমুখ। জীবন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন সেই শত শত কর্মী সমর্থক, তারা আজকে রাজনৈতিক ময়দানে রাজনৈতিক কর্মব্যস্ততায় যুক্ত। এই রকম একটা অবস্থায় আমরা লক্ষ্য করেছি কমলপুর বিএসএম হাসপাতালে একটা রক্তের সংকট তৈরি হয়েছে। এই সংকটের সময় কমলপুর হাসপাতালে চিকিৎসক, এসডিএমও থেকে শুরু করে সম্মানিত চিকিৎসক, বিভিন্ন স্তরের হাসপাতালের অফিসার কর্মচারী বন্ধুগণ সহ এলাকার একাংশ সমাজসেবী